হে গাইস, গুড মর্নিং। আজকে সকালবেলা চেয়ে গেছিলাম চিয়া সিড এবং পুদিনা পাতার জল, যেটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা খেলে অনেক এনার্জেটিক লাগে। তো সকালবেলা একটু একটু হাওয়া দিচ্ছিল, রোদও উঠেছিল, গরমও ছিল, আবার বৃষ্টি হচ্ছিল, কী রকম ওয়েদার। এর মধ্যেই চলে আসলো পার্সেল, আর এখানে ছিল ব্ল্যাক সয়েল। আমি অনেক গাছ কিনেছি, তার জন্যই মাটিটা কেনা। তো পরে তোমাদের গাছগুলো শেয়ার করব। তো আমি লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ছিল উচ্ছে ভাতে, মাছের ঝোল, আর ছিল শোস্টপা চিংড়ি মাছের মালাইকারি। আর লাঞ্চ টাঞ্চ করে 4টে নাগাদ টুকটুকি এসেছিল, মানে আমার ভাগ্নি। তো ও এসে একটু বললো যে আইস থেরাপি করবে, তার জন্য ও একটু ওয়ার্ম আপ করে নিচ্ছিল, আর আমিও একটু ওয়ার্ম আপ করেছিলাম। এটা আমার ফার্স্ট টাইম। আর আইস থেরাপি করার আগে অবশ্যই ওয়ার্ম আপ করে নেওয়াটা অবশ্যই উচিত। আমার ব্যায়াম করতে ইচ্ছা করছিল না বলে আমি একটু সিঁড়িতে ওঠানামা করেছি আর স্কিপিং করেছি। তো যাই হোক, ও ওটার প্রস্তুতি তৈরি করেছে। ফার্স্টে আমরা আইসগুলো সব গামলার ভেতরে দিয়ে দিলাম, দেন তারপরে ফ্রেশ জল দিতে হবে। আর গাইস কি বলবো, এতটাই রিলিফ হয় এই গরমে আইস থেরাপি নিলে। আর অনেকটা পেইনও কমে যায়। যাদের একটু কোমরে টোমরে ব্যথা আছে এবং পায়ে ব্যথা আছে, তোমরা আইস থেরাপি করতে পারো ডাক্তারের পরামর্শ নিয়ে। আই থিঙ্ক কমে যাবে। আমার পায়ে ব্যথা ছিল, সেটা দেখলাম অনেকটাই রিলিফ লাগছে, মানে কমে গেছে। আর কদিন ধরে আমার এত সান অ্যালার্জি হচ্ছে, বুঝতে পারছি না কেন। হাতটা রোদে লাগলেই লাল হয়ে যাচ্ছে পুরো। ওই জন্য আমি যখন হাতটা দিয়েছি, মানে রান্না বান্না করে বা রোদে থাকলে না, আমার হাতটা পুরো লাল হয়ে যায়। তো যাই হোক, জলের মধ্যে দিয়ে যে এত রিলিফ পেয়েছি কি বলবো। দেন এটা করার পর আমার মনে হচ্ছে এটা আবার কবে করব। আমি তাই ওকে বলছিলাম তুই আবার কবে আসবি, আমি আবার করব। তা ও বললো যে প্রত্যেক দিন করলে তো শরীর খারাপ হয়ে যাবে, তো তোমরা প্রত্যেক দিন করবা না। তো আমার তো খুবই ভালো লেগেছে এটা করে, নতুন একটা জিনিস। আর বেসিক্যালি আমাদের নতুন নতুন জিনিস ট্রাই করতে বেশ ভালোই লাগে। যাই হোক, ওর মুখটা অনেকটাই ক্লিন লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর সন্ধ্যাবেলার দিকে আবার একটু একটু ঝড় উঠেছিল। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই।